ঢাকার এক পুরনো মহল্লা, সরু গলি, ভাঙ্গা রাস্তা, বৃষ্টির পরে কাদায় ভরা। সেখানেই থাকে রহিম মিয়া, পেশায় রিক্সা চালক। ভোর ৫টায় উঠে তিনি রিক্সা নিয়ে বের হন আর ফেরেন রাত ১১টার পরে। দিনে যা আয় হয় তার অর্ধেক চলে যায় বাড়ি ভাড়া, বাকিটা সংসার চালাতে। তার স্ত্রী সেলিনা আক্তার সেলাইয়ের কাজ করেন। তাদের একমাত্র মেয়ে শিমু, বয়স তখন ৮। ছোট্ট মেয়ে হলেও চোখে বড় স্বপ্ন। শিমু স্কুলে সবসময় প্রথম হয়, পড়াশোনার পাশাপাশি বাসায় মাকে কাজে সাহায্য করে। কিন্তু মাঝে মাঝে সহপাঠীদের কটু কথা শুনতে হয়, তোর বাবা তো রিক্সা চালায়, তুই কি করে ডাক্তার হবে। একদিন এমন কথা শুনে বাড়ি ফিরে শিমু কেঁদে ফেলল। বাবা তখন রিক্সা ঠেলতে ঠেলতে ফিরছিলেন, মুখে ঘাম আর ক্লান্তি। কিন্তু মেয়ের কান্না দেখে সব ভুলে গেলেন। বললেন, কি হয়েছে মা? শিমু হেসকি তুলে বলল, ওরা বলে আমি কিছু হতে পারবো না। বাবা মৃদু হেসে মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, তুই শুধু মন দিয়ে পড়, আমি পেট খালি রাখবো, কিন্তু তোর কলম থামতে দেব না। সেদিন থেকেই শিমু ঠিক করলো, সে শুধু পাশ করবে না, সবার চেয়ে ভালো করবে। রহিম মিয়া অনেক পরিশ্রম করে মেয়ের কোচিং ফি মেটালেন। নতুন জামা কেনেননি বহু বছর ধরে, কিন্তু শিমুর জন্য নতুন বই কিনেছেন সব সময়। বর্ষার দিনে রিক্সা চালাতে পানিতে ভিজে অসুস্থ হয়ে যেত, তবুও পরদিন আবার রাস্তায় নামতেন। শিমু মাঝরাত পর্যন্ত পড়াশোনা করত, খাওয়ার সময়ও বই সামনে থাকত। এসএসসি পরীক্ষার দিন পরীক্ষার হলে ঢোকার আগে বাবা বললেন, মা মনে রাখিস, আজ তোর কলম শুধু তোর জন্য না, আমার জন্যও চলবে। পরীক্ষা শেষ, ফলাফলের অপেক্ষা। ফলাফলে আসলো শিমু জিপিএ 5 পেয়েছে। মহল্লার মানুষ অবাক হয়ে তাকালো, রিক্সাওয়ালার মেয়ে এত ভালো রেজাল্ট। এরপর এইচএসসি, তারপর মেডিকেলে ভর্তি পরীক্ষা। পরীক্ষার দিন বৃষ্টি হচ্ছিল, রিক্সা চালিয়ে বাবা নিজেই মেয়েকে কেন্দ্রে পৌঁছে দিলেন। গেটে দাঁড়িয়ে সারা সময় ভিজেছিলেন, শুধু মেয়ের জন্য দোয়া করছিলেন। এভাবে চলতে থাকে শিমুর পড়াশোনা। বছর কয়েক পর শিমু সরকারি মেডিকেলে ভর্তি হলো। সরকারি মেডিকেলে পড়াশোনা শেষ করে চিঠি হাতে নিয়ে বাবার কাছে বলল, আমি ডাক্তার হয়েছি বাবা, তোমার স্বপ্ন আজ সত্যি হলো। মেয়ের মুখে এই কথা শুনে রহিম মিয়ার চোখে জল চলে এলো আর বলল, মা আজ আমার জীবনের সবচেয়ে বড় দিন। মেডিকেলে পড়া সহজ ছিল না, রাত জেগে পড়া, প্র্যাকটিক্যাল, রোগীর সেবা, সবই ছিল কষ্টকর। কিন্তু শিমু কখনো হাল ছাড়েনি। বাবাও প্রতিদিন রিক্সা চালাতেন যতক্ষণ না মেয়ের পড়াশোনা শেষ হয়। শিমু ডাক্তার হয়ে গেল, সরকারি হাসপাতালে চাকরি পেল। একজন সিনিয়র ডাক্তার হিসেবে প্রথম মাসের টাকায় নতুন গাড়ি কিনলো। প্রথম যাত্রায় বাবাকে নিয়ে গেল হাসপাতালে। গেটে দাঁড়িয়ে থাকা কিছু মানুষ চুপি চুপি বলছিল, ওই যে ডাক্তার শিমু, জানো ও রিক্সাওয়ালার মেয়ে। বাবা মুচকি হেসে বলল, হ্যাঁ আমি রিক্সাওয়ালা রহিম, কিন্তু আমি গর্বিত, আমি একজন অফিসারের বাবা। শিমু বাবার হাত ধরে বলল, বাবা এই সাদা কোট আর এই নাম সব তোমার ঘাম আর ত্যাগের ফল।